সৌরভের ফাইবারে বেসামাল ইংল্যান্ড, সিংহ গর্জন থামিয়ে ম্যাচ সেরা সরফরাজ। ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের চতুর্থ দিন। ভারত এ টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র দুটো উইকেট। সেই কাজটা করেন অর্শদীপ সিং এবং জস দয়াল। সরফরাজ খানের দুরন্ত ১৭ রান এবং সৌরভ কুমারের ফাইবারের সুবাদে ইংল্যান্ড লায়ন্সকে ১৬ রানে হারালো ভারত এ টিম। একদিকে হায়দ্রাবাদে চলছে ভারত ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, অন্যদিকে আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সকে হারিয়ে দিলেন সরফরাজ খান, সৌরভ কুমাররা। আহমেদাবাদে ইংল্যান্ড ও ভারত এ দলের ৪ দিনের আনঅফিসিয়াল দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড লায়ন্সকে মাত্র ১৫২ রানে অল আউট করে দেয় ভারত এ। তার জয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। মাত্র ৮৯ বলে সেঞ্চুরি হাঁকান মুম্বাইকর সরফরাজ খান। শেষ অবধি ১৬০ বলে ১৬১ রানে থামেন তিনি। ১৮টি ৪ এবং ৫টি ছক্কা হাঁকান সরফরাজ। সাহেবদের বিরুদ্ধে ১০০.৬২ স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে রান তুলতে হিমশিম খায় ইংল্যান্ড লায়ন্সরা। সফরকারী দলের হয়ে অলি রবিনসন এবং ব্রেডন কার্সের ১০২ রানের পার্টনারশিপ দলকে খানিকটা অক্সিজেন দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার বল করে ৫টি মেডেন সহ ১০৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সৌরভ কুমার। তৃতীয় দিনের শেষে ৮৪ রানে অপরাজিতা ছিলেন অলি রবিনসন এবং ১৮ রানে অপরাজিতা ছিলেন টম লয়েস। জয়ের আশা করেছিল ইংল্যান্ড শিবিরও, কিন্তু চতুর্থ দিন শুরুতেই অর্শদীপ সিং তুলে নেন অলি রবিনসনের উইকেট। ১০৮ বলে ৮৫ করে আউট হন তিনি। রবিনসন ফিরলে ভারত জয়ের আরও কাছে চলে আসে। জস দয়াল টম লয়েসের শেষ উইকেট তুলে নেন। ইংল্যান্ড থামে ৩২১ রানে, যার ফলে ১৬ রানে এই ম্যাচ জিতল ভারত। ১ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট খেলতে নামবে ভারত এ দল।